সালে মাঠে গড়ায় প্রথম বিগ ব্যাশ আসর সালে মাঠে গড়াবে এই টুর্নামেন্টের 14তম আসর। প্রায় 1.5 মাস ব্যাপী হওয়া এই টুর্নামেন্টের ড্রাফট মাঠে গড়াবে আগামী মাসের 1 তারিখে। আসন্ন বিগ ব্যাশে খেলার জন্য নাম দিয়েছে মোট 9 জন বাংলাদেশি খেলোয়াড়, যেখানে আছেন রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিনের মতো ক্রিকেটাররাও। বিগ ব্যাশের ড্রাফট নিয়ে বাকি গল্পটুকু থাকবে এই আলোচনায়। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আধিপত্য এখন বিশ্বজুড়ে। যেসব লিগ সবার আগে সুনাম কুড়িয়েছে তাদের মধ্যে অন্যতম বিগ ব্যাশ লিগ। অনেকের মতেই আইপিএল এর পরেই এই লিগের অবস্থান। যদিও সবচেয়ে কঠিন কিংবা ভিন্ন লিগ বলা যায় এই লিগকে, কারণ অন্যান্য দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে আলাদা মাতামাতি থাকলেও বিগ ব্যাশ নিয়ে সেটা ঘটে না। আইপিএল বা বিপিএল সহ অন্যান্য লিগ চলাকালীন সেই দেশের খেলা বন্ধ থাকলেও বিগ ব্যাশ চলাকালীন সময় সব সময় দেখা যায় অস্ট্রেলিয়ার খেলা থাকেই। এছাড়াও দেশি বিদেশি খেলোয়াড় রুলস বেশ কঠিন, তাদের খুব বেশি খেলোয়াড় স্কোয়াডে রাখতে পারে না, এমনকি মাঠে নামানো যায় 2 জন বিদেশি খেলোয়াড়। মূলত নিজেদের খেলোয়াড়দের আধিপত্য দিতেই এই সিদ্ধান্ত তাদের। আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের 14তম আসর। 8 দলের এই টুর্নামেন্টে নিজেদের স্কোয়াড গুছিয়ে নেওয়ার সুযোগ পাবে দলগুলো আগামী মাসে, কারণ 1 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ড্রাফট। বিগ ব্যাশ চলাকালীন সময় সব সময় দেখা যায় অস্ট্রেলিয়ার খেলা থাকেই। এছাড়াও দেশি বিদেশি খেলোয়াড় রুলস বেশ কঠিন, তাদের খুব বেশি খেলোয়াড় স্কোয়াডে রাখতে পারে না, এমনকি মাঠে নামানো যায় 2 জন বিদেশি খেলোয়াড়। ক্রিকেট খেলুড়ে দেশগুলোর পাশাপাশি চমক দেখিয়ে যেসব দেশ নিজেদের নাম দিয়েছে তারা হচ্ছে হংকং, উগান্ডা, জাপান, গ্রিস, ইন্দোনেশিয়া, রোমানিয়ার ক্রিকেটাররা নিজেদের নাম লিখিয়েছেন। এদিকে পুরুষ খেলোয়াড়দের মধ্যে বাংলাদেশিদের মাঝে নাম লিখিয়েছেন মোট 9 জন ক্রিকেটার। সেই তালিকায় আছেন পেসার হাসান মাহমুদ ও তানজিদ হাসান, আছেন স্পিনার রিশাদ হোসেন ও তাইজুল ইসলাম। ব্যাটারদের মধ্যে আছেন জাকের আলী, রনি তালুকদার, তানজিদ তামিম ও শামীম হোসেন। এছাড়া অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনও ড্রাফটে নাম লিখিয়েছেন। বোঝাই যাচ্ছে এবার বিগ ব্যাশ লিগ খেলার জন্য আগ্রহ রয়েছে অনেক বাংলাদেশিদের। তবে বিগ ব্যাশে দল পাওয়া এতটা সহজ নয়। তার পেছনে বড় কারণ হচ্ছে প্রতি দলেই সেরা একাদশে মাত্র 2 জন খেলোয়াড় সুযোগ দেয় ম্যানেজমেন্ট। এই নিয়মের কারণে স্কোয়াডে বেশি বিদেশি খেলোয়াড় রাখার কোনো সুযোগ নেই, আর সে কারণেই মূলত খুব বেশি খেলোয়াড় জায়গা দিতে পারেন না দলে। বাংলাদেশি খেলোয়াড়দের জন্য একটু কঠিন হবে দল পাওয়া। ড্রাফটে লেখানো ক্রিকেটারদের মাঝে বড় নাম বলতে আছে জোফরা আর্চার, হারিস রৌফ, ফখর জামান। 1 সেপ্টেম্বর হবে প্লেয়ার ড্রাফট। এই ড্রাফটে নাম থাকা মানে উল্লেখিত খেলোয়াড়রা বিগ ব্যাশে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন মাত্র। 8 দলে আছেন মোট 8 জন খেলোয়াড়, যাদেরকে ডিরেক্ট সাইনে নিয়েছে দলগুলো। এর বাইরে বাকিদের নেওয়া লাগবে ড্রাফট হতে। পুরুষদের বিগ ব্যাশে মোট 4টি ক্যাটাগরিতে ক্রিকেটারদের পারিশ্রমিক ধরা হয়। প্লাটিনাম ক্যাটাগরিতে $360 থেকে $420,000, গোল্ড ক্যাটাগরিতে $300,000, সিলভারে $200,000 ও ব্রোঞ্জ ক্যাটাগরিতে সর্বোচ্চ $100,000 বা $1,00,000। আগামী 1 তারিখে অনুষ্ঠিত হবে ড্রাফট। বিগ ব্যাশ চলাকালীন সময় সব সময় দেখা যায় অস্ট্রেলিয়ার খেলা থাকেই। এছাড়াও দেশি বিদেশি খেলোয়াড় রুলস বেশ কঠিন, তাদের খুব বেশি খেলোয়াড় স্কোয়াডে রাখতে পারে না, এমনকি মাঠে নামানো যায় 2 জন বিদেশি খেলোয়াড়।